গেল ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া হয় ফিফা শান্তি পুরস্কার। এরপরে বিশ্বজুড়ে শুরু হয় বিতর্ক। ট্রাম্পকে নতুন এই স্বীকৃতি দিয়ে বিপদেই পড়ে যান ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার নৈতিকতা কমিটিকে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত করার অনুরোধ করা হয়। মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোয়ার দাবি করে ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার 4টি নিয়ম ভেঙেছেন। তবে ফিফা বসের সেসব আমলে নেয়ার সময় কই? মার্কিন প্রেসিডেন্টকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে সাফাই গাইলেন ইনফান্তিনো। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা যা কিছু করতে পারি তাই করব। আর এ কারণেই কিছু সময় ধরে আমরা ভাবছিলাম যারা কাজ করছেন তাদের পুরস্কৃত করার জন্য আমাদের কিছু করা উচিত। আমাদের শান্তির পক্ষে দাঁড়াতে হবে। আমরা ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়েছি কারণ তিনি শান্তির প্রতিষ্ঠায় কাজ করছেন। তিনি সংঘাত নিরসনে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। আমার কাছে হত্যা বা নির্যাতন বন্ধ করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে এবারের ফিফা বিশ্বকাপ। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন ও ভিসা নীতির প্রতিবাদে এরই মধ্যে উঠেছে বিশ্বকাপ বয়কটের ডাক। অংশগ্রহণকারী বেশ কিছু দেশের নাগরিক নিজ দেশের খেলা দেখতে যেতে পারবেন না যুক্তরাষ্ট্রে। তবে বয়কটের প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। ইনফান্তিনো বলেন, ফুটবলই পারে বিভক্ত সহিংস পৃথিবীকে এক সুতোয় বাঁধতে। আমি সবসময় নিষেধাজ্ঞা ও বয়কটের বিরুদ্ধে। এগুলো কখনোই ভালো কিছু নিয়ে আসে না, বরং নতুন করে ঘৃণা সৃষ্টি করে। আমি কখনো শুনিনি ব্যবসা, রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক বয়কট করা উচিত। তাহলে ফুটবলে কেন? আমাদের ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একত্রিত করতে হবে। 2022 ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়া সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সম্প্রতি রুশ তরুণদের খেলার অনুমতি দিয়েছে। রাশিয়ার নিষেধাজ্ঞার বিষয়ে ফিফা সভাপতিও কিছুটা নরম সুরেই কথা বলেছেন। আমাদের অবশ্যই রাশিয়াকে ফিরিয়ে আনার বিষয়টি ভেবে দেখতে হবে। এই নিষেধাজ্ঞা কোনো সুফল আনেনি। এটা ছেলে মেয়েদের আরও হতাশা এবং ঘৃণা তৈরি করেছে। রাশিয়ার ছেলেমেয়েরা যদি ইউরোপের মাঠে খেলতে পারে, সেটা শান্তির পথ সুগম করবে। ফিফা কোনো বিভাজন নয়, শান্তির পক্ষেই থাকতে চায় বলেও জানান ইনফান্তিনো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।